আমাদের পৃথিবী সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে 365 দিন সময় নেয়। আর এই 365 দিনের সমাপ্তিকে আমরা এক বছর বলে ধরি। পৃথিবী সূর্যকে 30 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে প্রদক্ষিণ করে, যেটা পৃথিবীর সাইজের দিক থেকে অনেকটাই ফাস্ট। কিন্তু পৃথিবীর স্পিড যদি আলোর গতিবেগের সমান হয়ে যায়, তখন কি সব কিছু স্বাভাবিক থাকবে? তখন সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগবে? এই সব কিছু জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটা শুরুতে আপনাদের এটা জানিয়ে রাখি যে এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল ভিডিও, অর্থাৎ আমি এখন আপনাদের যা কিছু বলবো সবটাই কাল্পনিক। ব্রহ্মাণ্ডে এখনও পর্যন্ত এমন কিছু নেই যেটা আলোর গতিবেগে চলতে পারে। 20 শতকে অ্যালবার্ট আইনস্টাইন প্রথমবার এই বিষয়ে কথা বলেছিলেন। তার থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আমরা যদি আলোর গতির থেকেও দ্রুত এগোতে চাই, তাহলে আমাদের অসীম এনার্জির প্রয়োজন হবে, যেটা বর্তমানে আমাদের পক্ষে অসম্ভব। লাইটের স্পিডে এগোলে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস ঘটবে। যদি কোনো জিনিস লাইটের স্পিডে চলে, তাহলে তার কাছে সময়ের স্পিড শূন্য হয়ে যাবে, অর্থাৎ তার জন্য সময় থেমে যাবে। সূর্য থেকে নির্গত আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্ব হল প্রায় 15 কোটি কিলোমিটার। এই পরিসংখ্যানের মাধ্যমে আমরা যদি আলোর গতিবেগ বার করার চেষ্টা করি, তাহলে আমরা জানতে পারবো যে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার হয়ে থাকে। এটা প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার। ব্রহ্মাণ্ডে এখনও পর্যন্ত এমন কোনো জিনিস নেই যেটা আলোর গতিবেগের থেকেও দ্রুত ট্রাভেল করতে পারে। এটা হলো আমাদের ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্পিড লিমিট। চাঁদের আলো পৃথিবীতে আসতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। তার মানে এটাই যে আপনারা যখন চাঁদকে দেখছেন, তখন আসলে চাঁদের 1 সেকেন্ড পুরনো রূপটা দেখে থাকেন। চাঁদ যদি কখনো উধাও হয়ে যায়, তাহলে আপনারা সেটা 1 সেকেন্ড পরে জানতে পারবেন। এই কনসেপ্টটা ব্রহ্মাণ্ডের সমস্ত অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি 6.6 কোটি আলোকবর্ষ দূরে একটা বিশাল বড় টেলিস্কোপ রেখে দেন এবং তার সাহায্যে পৃথিবীকে দেখেন, তাহলে আপনারা পৃথিবীতে মানুষ নয়, বরং ডাইনোসরদের ঘুরতে দেখবেন। আমি আপনাদের এইসব কিছু এই জন্য বলছি যাতে আপনারা আজকের এই ভিডিওটা ভালো করে বুঝতে পারেন। ধরে নিন যে আমাদের পৃথিবীর স্পিড আমাদের কন্ট্রোলে আছে এবং একদিন এক বিজ্ঞানী ঠিক করলেন যে পৃথিবীর গতিকে বাড়িয়ে আলোর গতির সমান করে দেওয়া হবে। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে, তাহলে কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে তো লাইটের স্পিডে এগোনোর কারণে আমাদের পৃথিবীর ভর অসীম হয়ে যাবে। যেমনটা আমি আপনাদের আগেই জানিয়েছি যে এটা চালানোর জন্য আমাদের অনেক এনার্জির প্রয়োজন হবে, যার ব্যবস্থা করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের পৃথিবী ইতিমধ্যে 30 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। এটা তো আমি আপনাদের আগেই বললাম যে এই গতিবেগটা এমনিতেও অনেক বেশি, কিন্তু আমরা যদি আলোর গতিবেগের সাথে তুলনা করি, তাহলে এটা তার তুলনায় মাত্র 0.001% হবে। আলোর গতিবেগ তো অনেক দূরের কথা। আমরা যদি পৃথিবীর গতিকে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার থেকে 42 কিলোমিটার প্রতি সেকেন্ড করে দিই, তাতেও আমাদের জন্য অনেক সমস্যা তৈরি হবে। এই স্পিডে আমাদের পৃথিবী অরবিটাল এস্কেপ ভেলোসিটি অর্জন করে নেবে। সহজভাবে বললে, পৃথিবী এত দ্রুত ঘুরতে থাকবে যে সূর্যের মাধ্যাকর্ষণ তাকে ধরে রাখতে পারবে না, যার ফলে পৃথিবী তার কক্ষপথ থেকে সরে যাবে আর মহাকাশে যাযাবর হয়ে ঘুরতে থাকবে। হয় সেটা সূর্যের সাথে গিয়ে ধাক্কা খাবে, অথবা মহাকাশের ঠান্ডা এবং জনশূন্য এলাকায় দ্রুত গতিতে এগোতে থাকবে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। মাত্র 3 বছরের সফরের পর পৃথিবী সৌরমণ্ডলের শেষ গ্রহ অর্থাৎ নেপচুনকে অতিক্রম করে ফেলবে। তবে এই সব কিছু এত সহজে হবে না। মঙ্গল গ্রহের পরে আছে আমাদের সৌরমণ্ডলের দানব গ্রহ অর্থাৎ বৃহস্পতি। যদিও এটা পৃথিবীকে কুইপার বেল্ট থেকে আগত উল্কাপিণ্ডদের হাত থেকে রক্ষা করে, কিন্তু আমাদের পৃথিবী যদি বৃহস্পতির বেশি কাছে চলে যায়, তাহলে বৃহস্পতি নিজের গ্র্যাভিটির সাহায্যে পৃথিবীকে নিজের দিকে টেনে নেবে এবং তার কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের পৃথিবী যদি মহাকাশে এইভাবে ঘুরতে থাকে, তাহলে পৃথিবীকে রোগ প্ল্যানেট বলা হবে। এটা হলো এমন গ্রহ যার কোনো সৌরমণ্ডল থাকে না, আর এটা মহাকাশে যে কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করতে থাকে। বিজ্ঞানীরা আমাদের গ্যালাক্সিতে এমন অনেক গ্রহ খুঁজে বার করেছেন। বন্ধুরা, এবার ধরে নিন যে আমাদের পৃথিবী যদি লাইটের স্পিডে সূর্যকে প্রদক্ষিণ করে এবং তার অরবিট থেকে বাইরে না বেরোয়, তাহলে সেই অবস্থায় পৃথিবীর সাথে কি হবে? পৃথিবী যদি আলোর গতিবেগে এগোয়, তাহলে আপনারা আকাশে আর কোনো নক্ষত্র দেখতে পারবেন না। এটা ডপলার এফেক্ট নামের একটা ফিজিক্যাল ফেনোমেননের কারণে ঘটবে। সেই সব নক্ষত্রগুলো থেকে পৃথিবীতে দৃশ্যমান আলো নয়, বরং তার পরিবর্তে এক্সরে লাইট আসতে শুরু করবে, যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না, যার ফলে আমাদের অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে।
আসলে এক্স রে আমাদের পক্ষে অনেক ক্ষতিকারক হয়ে থাকে। এই জন্যই আপনাদের হাড়ের এক্স রে একাধিকবার করতে বারণ করা হয়, কারণ তার ফলে ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এছাড়াও আপনাদের পৃথিবীতে বসবাস করার পরেও নিঃশ্বাস নিতে অনেক সমস্যা হবে, কারণ পৃথিবী যখন আলোর গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করবে তখন এর বায়ুমণ্ডল একেবারে খারাপ হয়ে নষ্ট হয়ে যাবে। যদি সামান্য কিছু জিনিসও আলোর গতিবেগে চলে তাহলে তার মধ্যে এত শক্তি চলে আসে যে সেটা সম্পূর্ণ গ্রহকে ধ্বংস করে দিতে পারে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি যে যদি একটা সুচ লাইটের স্পিডে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে আমাদের সম্পূর্ণ পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। অন্যদিকে আমাদের পৃথিবী যদি আলোর গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে পৃথিবীর সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে মাত্র 52 মিনিট 14 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ পৃথিবীতে আগে যেখানে 365 দিনে 1 বছর হতো সেখানে এবার থেকে মাত্র 52 মিনিটে 1 বছর হয়ে যাবে, যার ফলে প্রত্যেক 52 মিনিট অন্তর আপনার জন্মদিন সেলিব্রেট করতে হবে। এটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমরা যদি অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী কিছু নিয়ম মেনে চলি তাহলে আমরা আরও অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। সবার প্রথমে আমাদের পৃথিবীর লেন্থ কন্ট্রাস্ট ঘটবে, অর্থাৎ বাইরে থেকে দেখা অবজারভারদের চোখে পৃথিবী আগের তুলনায় ছোট বলে মনে হবে। অ্যালবার্ট তার থিওরি অফ রিলেটিভিটিতে জানিয়েছিলেন যে যখনই কোনো জিনিস লাইটের স্পিডে ট্রাভেল করবে তখন সেটার লেন্থের পরিবর্তন আসবে, যা লেন্থ কন্ট্রাকশন নামে পরিচিত। এছাড়াও আমরা যদি থিওরি অফ রিলেটিভিটির টাইম ডিলেশনকে অনুসরণ করি তাহলে আমরা জানতে পারবো যে আলোর গতিবেগে এগোনোর কারণে আমাদের পৃথিবীর সময়ও থেমে যাবে, অর্থাৎ পৃথিবীতে কোনো কাজ হবে না। আকাশে উড়ন্ত প্লেন থেমে যাবে, নদীতে বয়ে যাওয়া জলও থেমে যাবে। যদি এই দৃশ্যটা কেউ বাইরে থেকে দেখে তাহলে সে চমকে উঠবে। তবে এখানে শুধুমাত্র নদী বা প্লেনই নয়, সমস্ত কিছু থেমে যাবে, এমনকি ছোট ছোট পার্টিকেল এবং পরমাণু থেমে যাবে। আপনারা অনেকে হয়তো জানেন না যে ব্রহ্মাণ্ডে হাইপার ভেলোসিটি স্টার্স নামের নক্ষত্র আছে যাদের স্পিড লাইটের স্পিডের 33% হয়ে থাকে। একটা নক্ষত্রের নিরিখে স্পিডটা অনেকটাই বেশি। একটা নক্ষত্রের ফরমেশন তখন হয় যখন দুটো ব্ল্যাক হোল পরস্পরের সাথে ধাক্কা খায় এবং তার আশেপাশে একটা সাধারণ নক্ষত্র উপস্থিত থাকে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই নক্ষত্রগুলোকে ভালোভাবে বুঝতে পারেননি, কিন্তু আমাদের পৃথিবী যদি এমন কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করত তাহলে তার স্পিড অটোমেটিকভাবে সেই নক্ষত্রের সমান হয়ে যেত। আমাদের সূর্য প্রতি সেকেন্ডে 220 কিলোমিটার গতিবেগে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে। এর মানে হলো আমাদের পৃথিবী মহাকাশে এই একই গতিবেগে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করছে। আসলে সৌরমণ্ডল হলো একটা ইউনাইটেড বডি, অর্থাৎ সূর্যের গতিবেগ যেমন হবে বাকি সব গ্রহের গতিবেগও একই রকম হবে। এখানে খেয়াল রাখতে হবে যে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করার সময় এই স্পিডটা দেখা যাবে। আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝে গেলে আপনাদের আর কোনো কনফিউশন হবে না। যদিও বাস্তবে এমন কিছু হওয়া সম্ভব নয়, কিন্তু তাও এই ধরনের হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা একাধিক ভিন্ন ভিন্ন কনসেপ্ট সম্পর্কে জানতে পারি। যেমন আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র পৃথিবীর ঘূর্ণন সম্পর্কেই নয় বরং থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কেও অনেক তথ্য জানালাম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।